Hello viewers, welcome to my channel. It's by Noor and you are watching Noor Castle channel. So আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে আমরা যেতেছি গেন্টিং আইল্যান্ড ঘুরতে। সো আজকে আমার সাথে আছে আমি আর একজন ভাই ফিরোজ ভাই, ওর সাথে আরও দুজন দেশি ভাই জয়েন করতেছে যারা কিনা আমাদের সাথে আসছে ঘুরতে। সো চলুন দেরি না করে গেন্টিংয়ের উদ্দেশ্যে রওনা করা যাক। লেটস গো। ভাই এই তো ভাই মাত্র নামলাম গেন্টিং আইল্যান্ডে। ভাই পুরো 1 ঘন্টা লাগছে কেলতে খাইতে এখানে। আর এই তো মাত্র নামলাম। আর এখানের ওয়েদারটা নর্মাল ওয়েদার থেকে একটু ঠান্ডাটাই বেশি। আর কেল থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগছে। আর ভাড়া যদি দেখা যায় তাহলে 85 রিঙ্গিত লাগছে, যা বাংলাদেশে প্রায় 2000-এর বেশি, 2300 এরকম। তো দেখি সামনে যাওয়া যাক এখানের কি অবস্থা। আর গেন্টিং আইল্যান্ডটা হইতেছে যে পাহাড়ের ঠিক একদম উপরে। দেখি একটু সামনে যা দেখি কি অবস্থা। এই প্রথমবার আসছি এত বছরে। এ হচ্ছে ফিরোজ ভাই, এই হচ্ছে দুই ভাই। এই যে দুই ভাই আসছে বাংলাদেশ থেকে ঘুরতে। ওরা থাইল্যান্ড গেছে, থাইল্যান্ড থেকে ডাইরেক্ট এখানে আসছে ঘুরতে। আর ওদের সাথে আমি আসছি ঘুরতে। দেখি কোথায় যাওয়া যাক। এখন যেতেছি আমরা এটার ভিতরে। এখন হচ্ছে আমরা গেন্টিং আইল্যান্ডের একটা শপিং মলে। এখানকার অবস্থা এরকম ঠিক, চারোদিকে পুতুল আর পুতুল। আর বাচ্চাদের জন্য গেমের অভাব নেই গেমসের। এদিকে বাচ্চারা গেমস খেলতেছে। আর আমরা যেতেছি 4th ফ্লোরে। 4th ফ্লোর থেকে আমরা কেবল কার নিব। আমরা এখন খুঁজতেছি কেবল কারের স্টেশন। আর গেন্টিংয়ে আমার প্রথমবার, এই কারণে রাস্তাঘাট চিনতেছি না। বাট আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছি, ওরা বলে দিতেছে যে আরেক ফ্লোর পরে যেতে হবে। সো চলুন যাওয়া যাক। এখান থেকে আমি বয়স কভার করতেছি কারণ আমার আশেপাশে বার, ক্লাব, রেস্টুরেন্ট সবগুলোতেই আপনার বিভিন্ন রকমের গান ওরা প্লে করে রাখছে। কপিরাইট ক্লেমের ভয়ে আমি বয়স কভার করতেছি। খুঁজতে খুঁজতে আমরা কেবল কারের কাউন্টার খুঁজে পাই। দেন আমরা ওখান থেকে 4টা টিকিট নিই, কারণ আমরা 4 জন ছিলাম। পার পার্সন টিকিট লাগছে 30 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 750 টাকা। কেবল কার টিকিটে লাইন দেখতে পাবেন, ABCD লাইন। আমাদের ডি লাইন ছিল। দেন ডি লাইনে ঢুকে আমরা ডি লাইন থেকে আমাদের কার্ড পাঞ্চ করি। দেন কার্ড পাঞ্চ করে আমরা দেরি না করে সোজা চলে যাই কেবল কারের দিকে। দেন কেবল কারে আমরা 1 বাই 1 কেবল কারে উঠতে থাকি। আর কেবল কারে আমাদের সাথে ছিল আরও 2 জন ফরেনার। আমরা টোটাল ছিলাম 6 জন কেবল কারের ভিতরে। কথা না বাড়িয়ে চলুন এনজয় করতে থাকি সেই কেবল কারের ভিউ। আট মিনিট কেবল কারের ভিতরে থাকার পর দেন আমরা ওখানে 1 বাই 1 করে নেমে যাই। দেন আমরা ওখান থেকে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম ক্রাউডের তুলনায় ভালো নিট অ্যান্ড ক্লিন ছিল। দেন আমরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে থাকি। দেন ওখান থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি। গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাই অনেকেই ড্রোন উড়াচ্ছিল, ওখানে ভিডিও ফিল্মিং করতেছিল। তারপর আমরা ফুড কোর্টের দিকে রওনা হই। দেন ওখানে আমরা বিভিন্ন রকমের ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবলস, হ্যাঁ বিভিন্ন রকমের আইটেম ছিল। যে যার মতো আমরা নিয়ে নিই ওখান থেকে খাবার, পরিমাণ মতো খাবার নিয়ে দেন আমরা চলে যাই আমাদের টেবলে। দেন ওখান থেকে বসে খেয়ে দেন আমি ওখান থেকে একটা কোক নিই। কোক খাওয়ার পর আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি কেবল কারের সেই স্টেশনে, 2nd স্টেশনে আমরা যেখানে নামছিলাম। ওখান থেকে আমাদের আবার ব্যাক করতে হবে 1st স্টেশনের দিকে। আর আমাদের কাছেই ছিল কেবল কারের রাউন্ড টিকিট। সেই টিকিট থেকে আমরা পাঞ্চ করে কেবল কারের দিকে গেলাম।
যেতে যেতে আমরা কেবল কার প্রায় 2 মিনিট পরপরই চলে আসে এখানে। দেন একে একে আমরা কেবল কারে উঠতে থাকি। আর এবারও আমাদের সাথে ছিল আরও 2জন ফরেনার, ওরা হচ্ছে চাইনিজ। তারপর কথা না বাড়িয়ে আমরা আবার উপরের দিকে উঠতে থাকি আমাদের ফার্স্ট স্টেশনে, যেটা হচ্ছে মেইন এন্ট্রেন্স গেন্টিং হাইল্যান্ডার। ছয় মিনিট কেবল কারে থাকার পর আমরা চলে আসছি কেবল কারের সেই মেইন এন্ট্রেন্সে। দেন ওখান থেকে আমরা একে একে করে সবাই নেমে যাই। আমাদের সাথে যে 2জন চাইনিজ ছিল ওরাও নেমে আসছে ওখান থেকে। দেন যে যার মতো আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে গ্রাউন্ড ফ্লোরের দিকে দেখতে পাই যে ওদের খুব সুন্দর ডিজাইন এনভায়রনমেন্ট। দেন আমরা নিচে উঠতে থাকি, উপরে উঠতে থাকি, চারপাশে ঘুরি, আশেপাশে রেস্টুরেন্ট ছিল। দেন আমরা ইনডোর থিম পার্কে চলে আসি। আর ইনডোর থিম পার্কে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের রাইড, যা কিনা সবার জন্য ছোট বড় সবাই ইউজ করতে পারবেন, বা তার আগে আপনাদের অবশ্যই পে করতে হবে প্রত্যেকটা রাইডের। বিভিন্ন রকমের প্রাইস থাকে। তারপর আমরা দূর থেকেই রাইডের মজা নিচ্ছিলাম, কোনো রাইডই উঠিনি আমরা। রাইডের আশেপাশে আপনি বিভিন্ন রকমের রেস্টুরেন্ট দেখতে পাবেন, যেখানে আপনি বসে খেতেও পারেন। তারপর আমরা ওখানে এলিফ্যান্ট টাইগারের স্ট্যাচু দেখতে পাই, বাচ্চারা খেলতেছিল। আর এই ম্যাপটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ডার ফুল ম্যাপ। এক এক করে আমি এই ভিডিওতে দেখাচ্ছি এখানে কতগুলো রাইড আছে আর কি রাইড। সো দেখতে থাকুন। এখানকার সবগুলো রাইড থেকে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই রাইডটা আসলে অনেক ভয়ঙ্কর। এই রাইডটা এত স্পিডে ওপরে নামতেছে, নিচে নামতেছে, গোল গোল ঘুরতেছে। অবশেষে ঘোরাঘুরি সমাপ্ত করে আমরা চলে আসি ড্রপ অর এন্ট্রি পয়েন্টে। ওখান থেকে আমরা গ্রেপ বুক করে গ্রেপ নিয়ে নিই। দেন আমরা গ্রেপ করে ব্যাক করতে থাকি যে যার বাসায়। এই ভিডিও আর বেশি লং করতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি আজকের জার্নি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এখানেই সমাপ্ত করতেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ। আশা করি সবাই